আল্লাহর নবী কে জীবনের চাইতে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ বলেন قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله। হে রাসূল, তাম পৃথিবীর মুমিন মুমিনাত দেরকে আপনি জানায় দেন, আমি রাসূলকে যদি ভালোবাসতে চাই, তাহলে আল্লাহকে যদি ভালোবাসতে চাও, আমার নবী ইত্তেবা অনুসরণ করতে হবে। সম্মানিতা মা ও বোনেরা, নবীকে জীবনের চাইতে জানের চাইতে ভালোবাসতে হবে। এটা বাস্তব প্রমাণ, কিন্তু আফগানিস্তানের মেয়ে একজন বৃদ্ধ মহিলা প্রমাণ করেছে। এই আফগানিস্তানের মহিলা এবার ওনার কাছে একটা পত্রিকা আসলেন, সেই পত্রিকার নাম হলো রঙে রসুল। এই রসুলের চরিত্র সম্পর্কে ভারতের একজন কবি তার চরিত্র নিয়ে কথা বলেছেন। আমার নবীর চরিত্রের নাকি ভেজাল রয়ে গেছে। এই আফগানিস্তানের এই মহিলাটা যে পেয়ে গেলে পত্রিকা পড়তেছে না, চোখের পানি দিক বুক ভাসায় দিতেছে। আল্লাহ, আর যদি আমি মেয়ে না হয়, যদি পুরুষ হতাম, আমি নিজে এর প্রতিশোধ গ্রহণ কর। আমার নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ নাই। আল্লাহর নবী ক্ষেতের মধ্যে 10টা বছর যিনি থেকে গেলেন খেদমতকারী হিসাবে, ওই সাহাবীর নাম হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু বাসায় যেতে চাই, আমার মাকে জীবনে এক নজর দেখে আসতে চাই। আমার মাকে এক নজর দেখা দেখতে চাই। আল্লাহর নবী বললেন, আনাস, আমি তোমাকে হুকুম দিলাম, যাও, তোমার ছুটি। মায়ের কাছে চলে গেলেন। মা বলতেছেন, বেটা আনাস, তুমি যেই নবীর কাছে থেকে যাও, ওই নবীর আদর্শ সম্পর্কে আমাকে কিছু জানাও। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দিয়ার বলতেছেন, মা, আমার নবীর চরিত্র সম্পর্কে আপনাকে কি বলবো? আল্লাহ কোরআন কারিমের ভিতরে বলছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নিজে ঘোষণা করছেন, আমার নবীর চরিত্র হলো উত্তম চরিত্র দিয়া এই পৃথিবীতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। আনাসের মা ডাক দিয়ে বলতেছেন, বেটা আনাস, ওই নবীকে একবার আমার বাড়িতে দাওয়াত দাও।
এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মা কবে দাওয়াত দিয়ে আনবো, আমার নবীকে কবে দাওয়াত দিয়ে আনবো? আনাসের মা বলতেছেন, বেটা আনাস রে, যেই দিন পূর্ণিমার চাঁদ উদয় হবে বাবা, ওই দিন তোমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে করে আমার বাসায় নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। আনাস, বেটা তুমি তো নবীর কাছে থাকো, যেই দিন পূর্ণিমার চাঁদ উদয় হবে সেই দিন তুমি আমার কাছে নিয়ে আসবা। আল্লাহর নবীজির কাছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী আমার আগে আগে যায় আর পিছে পিছে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। হযরতে আনাস কি যেন নবীজির কাছে বলতে চায়, হযরতে আনাসকে লক্ষ্য করে বললেন, আনাস রে, তুমি মনে হয় তোমার নবীর কাছে কিছু বলতে চাও। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মা আপনাকে দাওয়াত দিয়েছেন। এবার আল্লাহর নবী বললেন, আনাস কবে দাওয়াত দিয়েছেন একটা বার তুমি খুলে বলো না। হযরতে আনাস বললেন, নবী গো, যেই দিন পূর্ণিমার চাঁদ উদয় হয় ওই দিন আমার মা আপনাকে দাওয়াত দিয়েছে। আল্লাহর নবী বললেন, আনাস রে, তোমার মায়ের দাওয়াত আমি নবী কবুল করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ উদয় হবে, আল্লাহর নবী বললেন, আনাস চলো, তোমার মা দাওয়াত দিয়েছে, তোমার মায়ের দাওয়াত অংশগ্রহণ করতে হবে। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে করে নিয়ে রওনা হয়ে যান আনাসের বাড়ি। আল্লাহর নবী আগে আগে যায় আর আনাস পিছনে পিছনে বাগান চলে যায়। এবার আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়িতে পৌঁছে গেলেন। আল্লাহর নবী বললেন, আনাস তোমার বাড়ি কোনটা? আল্লাহর নবী দিকে তাকায় বললেন, নবী গো, এই দেখেন আমার বাড়ি, এটা খেজুরের ছাউনি দেওয়া ছোট্ট খাট্ট একটা বাড়ি রয়ে গেছে। আল্লাহর নবী বললেন, ঠিক আছে, তোমার মাকে তুমি তলব করো। মায়ের কাছে গেলেন। মা এবার তাকায় দেখতেছেন, বেড়া ফাঁক দিয়ে তাকায় দেখতেছে, আর একবার আকাশের দিকে তাকায়, আর আমার নবীজির দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, আবার পূর্ণিমা চন্দ্রের দিকে তাকায়। তাকায় দেখতেছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কোন রকমের কলঙ্কের দাগ নাই। পূর্ণিমার চাঁদের মধ্যে কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু আমার সোনার নবীর চেহারার মধ্যে কোন রকমের দাগ দেখা যায় না। দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর বলতেছেন, বেটা আনাস রে,
এত সুন্দর সোনার মানুষ এই নবীকে তো কোনদিন আমি দেখে নাই। যেই নবীর কাছে তুমি 10টা বছর কাটাইয়া দিলে বাটা, আমি লক্ষ্য করে দেখতেছি এত সুন্দর মানুষ জমিনের উপরে আর একজনও হয় না রে বেটা। ও গো বেটা নাস, তুমি তাকায় দেখো না। আমি তাকায় দেখতেছি আকাশের পূর্ণিমা চাঁদের মধ্যে কলঙ্কের দাগ দেখা যায়, কিন্তু সোনার নবীর চেহারার মধ্যে কোন রকমের কলঙ্কের দাগ দেখা যায় না। সুবহানাল্লাহ। এত সুন্দর আমার নবী চেহারা। দুই চোখের পানি ছেড়ে দিয়ে আনাস কান্দে। আনাসের মা কান্দের বলতেছেন, বেটা আনাসের, ওই দয়ার নবী মায়ের নবী কিয়ামতের আদালতে একমাত্র সুপারিশের পারমিশন পাবে। উম্মতি উম্মতি বলে নবী হাসরের মাঠে সিজদায় পড়ে কাঁদবেন আর বলবেন, আল্লাহ আমার গুনাহগার উম্মতকে তুমি জাহান্নামের আগুনে আল্লাহ দিও না। দুই চোখের পানি ছেড়ে দিয়ে আনাসের মা কান্দের বলতেছেন, বেটা আনাস রে, তোমার নবীকে নিয়ে আসো বাড়ির মধ্যে। আমি একটা আমি ইহুদি থাকবো না, মুশরিক থাকবো না, কাফের থাকবো না। তোমার নবী যেই আল্লাহর গোলামি করে, যেই আল্লাহর ইবাদত করে, যেই আল্লাহর দাসত্বগিরি করে, আমি তোমার মা তোমার সাথে তোমার নবীর হাতে আমি কালেমা পড়তে চাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী তো আর নাই, নবী তো আর আসবে না, কিন্তু আমাদের মাঝে কোরআন কারীম নবীর হাদিস দেখে গেছে। আল্লাহর কোরআন আর নবীর হাদিস, এই অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে। এবারে আফগানিস্তানের মেয়েটা, মহিলাটা কাঁদতেছেন আর গাল বেয়ে পানি পড়ে যায়। উনি যা দুটি বেটা বাজান পাশে এসে দাঁড়ায় যায়। একটা বেটার নাম হলো আহমদ আর বড় বেটার নাম হলো মোহাম্মদ। এবার দুইটি কলিজার টুকরা সন্তান এসে মায়ের কান্না দেখে চোখ ভাসায় কান্দে আর বলতেছেন, মা তুমি কেন কাঁদতেছো, কি হয়েছে? দুই চোখের পানি ছেড়ে দিয়ে বুক ভাসায় কাঁদতেছেন। এমন সময় মা বলতেছেন, বেটা তোরা বেটা ছোট মানুষ, তোদের কাছে এই গল্প করে আমার লাভ হবে না। আমার যদি শক্তি বল যদি থাকতো, আজ নবীজির চরিত্র নিয়ে কথা বলছে, আমি আজই প্রতিবাদ করতাম। কলিজার দুটি সন্তান বলতেছেন, মা আমরা ছোট হতে পারি কিন্তু কোনো সমস্যা নাই, কি হয়েছে? বলে, বেটা রে, এই পত্রিকার মধ্যে নবীর চরিত্র নিয়ে কথা বলেছেন, আমার নবীর চরিত্র নাকি ভালো না। ওই ভারতের ওই কবিকে যদি তোমরা হত্যা করতে পারো, আমার জীবনটা বড় দামি হয়ে যেত। আমি মনে খুঁজে মনে বড় আনন্দ পেতাম। দুইটি সন্তান আহমদ আর মোহাম্মদ মায়ের গলা ধরে কান্দে আর বলে, মা তোমার টেনশন নাই গো মা, জমিনের উপরে আল্লাহর একটা দেওয়া জীবন খানা আমরা নবীর খাতিরে বিলায়া দেব। মাকে বলতেছেন, মা আপনার
ঠিকানা কোথায় একটা বার কি তুমি আমাদের দেখায়া দিবে না? বলে বেটারি এই পত্রিকার মধ্যে তার নাম লেখা আছে ভারতের জমিনে অমুক জায়গা বাড়ি। এবার মা যখন ঠিকানা বলে দিতেছে, বেটাগুলো প্রস্তুত নিলেন। বলে মা আমরা রওনা হব। মা একটা ছুরি দিয়ে দিলেন, বেটার এই ছুরিটা নিয়ে তোমরা কিন্তু গোপনে যাবে। আমি মা বলে দিলাম, তোমরা যদি তাকে মারতে পারো, মারার পর যদি তোমরা ধরা পড়ো, জীবনে এই মায়ের কথা সত্য কথা তোমরা জীবনে বলবে যে নবীর খাতিরে আজ আমরা আল্লাহর নবীর খাতিরে আজ আমাদের জীবনটা বিলায়া দিলাম। যে নবীর চরিত্রের মধ্যে কোনো কলঙ্কের দাগ না নাই, ওই নবীকে নিয়ে এত বড় কথা বলার স্পর্ধা কোথায় থেকে পাইল? দুই চোখের পানি ছেড়ে দিয়ে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে কলিজার দুইটি সন্তান, একটা সন্তানের নাম হলো, ছোট সন্তানের নাম আহমদ, আর বড় সন্তানের নাম হলো মুহাম্মদ। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ? মেয়েরা আমার নবীকে জীবনের চাইতে, জানের চাইতে বেশি ভালোবেসে। এই আফগানিস্তানের মেয়েটা তাহাজ্জুদের নামাজ আদায় করেন আর আল্লাহর কাছে কাঁদেন, জান্নাত আমার এই জীবনে আমার এই বেটাদেরকে দিয়ে এই প্রতিশোধ গ্রহণ করতে চাই। বেটাদেরকে পাঠাইয়া দিলেন, ওরা গোপনে চলে গেলেন ভারতের জমিনে। ওগো মারা, এবং বেটা দুনিয়ায় জীবন দান করাছেন, জন্ম দিয়েছেন। আমার বেটা বেটি ছেলে সন্তানদেরকে এইভাবে গড়ে তুলতে হবে। আল্লাহর দায়ে জীবন খানা আপনাকে বেটা দিয়েছে, ছেলে দিয়েছে, মেয়ে দিয়েছে, এটা আমানত হিসাবে দেখাশোনার দায়িত্ব হলো এগুলো আপনাদের। কারণ একজন রাখালের দায়িত্ব কিন্তু যে রাখাল গরু ছাগল দুম্বা গুলো ছড়ায় মরুভূমিতে, ওই রকম ওই ছাগল ভেড়া যেরকম দেখে রাখে মানুষের যেন কোনো অন্যায় না করে, কোনো ফসলের যেন মুখ না দেয়। আমার বেটা বেটি ছেলে সন্তান আমরা মানুষ করতেছি, আমাদের বেটা বেটি ছেলে সন্তান যেন অন্যায় কোনো অশ্লীল বেহাপনার কাজে যেন লিপ্ত না হয়, এইগুলো দেখার দায়িত্ব কিন্তু আমার আপনাদেরকে দিয়েছেন। এগুলো যদি আমরা যদি ঠিক মতন যদি এগুলো দেখাশোনা না করি, এদেরকে যদি ইসলামিক অনুযায়ী জীবন পরিচালনা যদি দিন ইসলাম শিক্ষা যদি না দিতে পারি, কিয়ামতের আদালতে আখিরাতের আদালতে আল্লাহর কাছে আমার আপনাদেরকে বড় আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। সম্মানিত মা বোনেরা, এবার আফগানিস্তানের এই কলিজার টুকরার সন্তান দুইটি সন্তান, এবার একজনের বয়স বাজান 8-9 বছর, আর একজনের বয়স হলো 12 বছর। বড় সন্তান দুই সন্তান চলে গেলেন। এবার বাজান রে ভারতে যাই, এবার এই রঙে রসুল যে কবিতাটা যে পত্রিকাটা লিখেছেন তার কাছে চলে গেলেন, খোঁজ নিতে নিতে সেই বাসায় চলে গেলেন। বাসার নাম্বার কত? ঢাকা শহরে যাবেন, বাসার নাম্বার যদি আপনি না জানেন, হাজারো ঢাকার শহর খুঁজে কিন্তু বাসার কিন্তু খুঁজে পাওয়া যাবে না। বাসার কিন্তু হোল্ডার নাম আছে, কত নাম্বার বাসা, কত নাম্বার। ভারতের জমিনে ওরা বাসার বাজান খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে বাজান দুনিয়ায় পেয়ে গেল। পেয়ে যাওয়ার পর এবার ডাকতেছেন বাড়িতে কেউ আছে কিনা। বাড়ি থেকে বাজান বের হয়ে আসলেন, দরজা গেট খুলে দিলেন। গেট খুলে দেওয়ার পর তাকায় দেখতেছেন যে দুইটি মাসুম বাচ্চা, দুইটি তরুণ যুবক ছেলে। জিজ্ঞাসা করতেছেন তোমরা এখানে কেন, কি জন্য এসেছ?
বলে এই পত্রিকাটা কে লিখেছে? বলে আমি লিখেছি। আমার নবীর চরিত্রের মধ্যে কি কোনো কলঙ্কের দাগ আছে? বলে হ্যাঁ। আবার জিজ্ঞাসা করতেছেন আমার নবীর চরিত্রের মধ্যে কি কোনো কলঙ্কের দাগ আছে নাকি? বলে হ্যাঁ। এইবার তিনবার বলার সঙ্গে সঙ্গে একই কথার উত্তর দেয়। এবার ছোট ভাই ডাক দিয়ে বলে বড় ভাই আর দেরি করা যাবে না, আমার মায়ের আদেশ হলো আমার নবীর চরিত্র নিয়ে যে কথাগুলো লিখছে এর যদি প্রতিশোধ তোমরা না নিতে পারো তাহলে মায়ের মুখ চেহারা আমরা জীবনে আর দেখাইতে জীবনে পারবো না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরার সন্তান বলছেন বড় ভাই আর দেরি করা যাবে না, এখনই কিন্তু প্রতিশোধ নেওয়ার সময়। মা বদরের কাহিনী গুলো শোনাইছে। এবার ছোট ভাইয়ের কথা শুনে বড় ভাই ব্যাগ থেকে ছুরি বের করে এবার ঢুকায়া দিল। সঙ্গে সঙ্গে বাজান মারা গেল। এবার চারিদিকে বাজান গোয়েন্দা বিভাগ জানাজানি হয়ে গেল। এই রঙের রসুল নামে যে পত্রিকাটা লিখেছেন তাকেও হত্যা করা হয়েছে। কেউ হত্যা করল। খোঁজ করতে করতে দুইটি সন্তানকে বাজান ধরে ফেললেন। জিজ্ঞাসা করতেছেন তোমরা কেন হত্যা করেছ? এবার ডাক দিয়ে বলতেছেন প্রশাসনেরা আমরা একমাত্র আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে দুনিয়ায় ভয় করে না। যে নবীকে আল্লাহ এত বড় মর্যাদা দুনিয়ায় দান করেছেন ওই নবীর চরিত্র নিয়ে যে কথাগুলো লেখছে আমার মায়ের আদেশ ওদেরকে হত্যা করো, আগে হত্যা করো। মায়ের আদেশ আমরা পালন করেছি। নবীর চরিত্র নিয়ে যে কথাগুলো লেখছে ওই কারণে আজ আমরা তাকে হত্যা করেছি। বলে তোমরা সত্যি বলছো? বলো হ্যাঁ সত্যি বলছি, আমরাই তাকে হত্যা করেছি। এবার আদালতে নিয়ে যাওয়া হয়। ওই সময় ফজলুল হক নামে বাজার উকিল ছিলেন। ফজলুল হক তখন তাদেরকে বললেন বাবারা তোমরা আদালতে স্বীকার করো তোমরা হত্যা করো নাই, তোমরা হত্যা করো নাই। দুইটি সন্তান বলতেছেন আমাদের মা জীবনে এই শিক্ষা দেই নাই যে আমরা মিথ্যা কথা বলি। আমার মা ডাক দিয়ে বলছেন বাবা বিপদে আপদে সব সময় বাবা তোমরা দুনিয়ায় সত্য কথা বলবে। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। দুইটি সন্তানকে বহন এবার আদালতে নিয়ে যাওয়া হয়। আদালতে তারা স্বীকার যায় আমরাও হত্যা করেছি। ফজলুল হক চিন্তা করে এত বড় সন্তান তো জীবনে কোনোদিন আমরা দেখি নাই, এত বড় সত্যবাদী সন্তান। এমন কোন মা এই সন্তানদেরকে দুনিয়ায় জন্ম দিয়েছে কি আদর্শ কি চরিত্র, এদের যে আদর্শ যে চরিত্র সম্পূর্ণ কোরআনের সাথে এদের আদর্শ চরিত্র মিলে যায়। জোরে বলা যাবে নাকি একবার সুবহানাল্লাহ। আমাদের চরিত্র আমাদের ছেলে মেয়েরা পাশের প্রতিবেশীর গাছে যদি কোনো লিচু ধরে আর যদি আম ধরে তাহলে আমাদের সন্তানেরা মেয়েরা ওই গাছে উঠে আম পাবে। গাছের মালিক টের পায় যায় বলতেছেন এই মেয়ে তুমি গাছে উঠে চাও আম পাড়তে চাও, তুমি জানো এই গাছের মালিককে? তোমার মায়ের কাছে বিচার। মিট মিট করে হাসি আর বলে সর্বনাশ, বিচার দিবি কার কাছে? আমার মাও আর এক গাছে আম পারছে।
মালিক চিন্তা করে সর্বনাশ, বিচার দেব কার কাজ? মাও আমিও তাই। আমাদের আদর্শ যদি মা এরকম হয়, মা হুকুম দিল যাও গাছ আম খেতে মন চায় পারি নিয়ে আসো, কিন্তু গাছের মালিককে একটাবার চিন্তা করলেন না? ওটা খাওয়া সম্পূর্ণ হারাম। খবরদার, খাওয়ার দরকার হয় কাছে টাকা না থাকুক, যদি প্রতিবেশীর কাছে মালিকের কাছে বলুন, ভাই যদি কোনো আম থাকে আমার মিটিকে একটা দেন, আমার সামর্থ্য তোটা নাই, তারই মালিক অবশ্যই একটা না দুইটা না অনেকগুলো আম বা ফল আপনার মেয়ের জন্য দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা ও বোনেরা, নিজের বেটা বেটিকে আদর্শ শিখাবেন, নিজের কোরআন তেলাওয়াত শিখাবেন, কোরআন অনুযায়ী তাদের জীবন গঠন করাবেন, নিজে নামাজ পড়বেন আর নিজের মেয়েকে নামাজ পড়াবেন, নিজে পর্দা থাকবেন মা, আর নিজের মেয়েকেও পর্দায় রাখবেন, তাকে নামাজ পড়াবেন। এটা করা যাবে না গো মা। অন্যায় অশ্লীল কোন ছবি গুলো দেখা যাবে না, যেই ছবিগুলো দেখলে চরিত্র খারাপ হয়ে যায়। আজকে টাচ মোবাইলের মধ্যে সারাটা রাত ওই টাচ মোবাইল নিয়ে আজ ব্যস্ত রওয়া যায়, ছেলে হোক আর মেয়ে হোক। এগুলো যখন দেখবেন, মেয়েকে বলবেন, মা তুমি এই টাচ মোবাইল দেখো, টাচ মোবাইল দেখার চাইতে তুমি কোরআনুল কারীম তেলাওয়াত করো গো মা। একটা করে হরফ যদি তেলাওয়াত করো মা, 10টা করে নেকি আল্লাহ তাআলা আমলনামায় লিখে দেবে গো মা। কোরআনুল কারীম তেলাওয়াত করো, আর তাফসীর এই অর্থগুলো তুমি পড়ে পড়ে আমাদেরকে শোনাও। নবীর হাদিস একটা পড়ো আর সেই অর্থগুলো আমাদের শোনাও। ওই বাড়িতে ইসলামের দুর্গ হিসাবে গড়ে উঠান। আজুবাজু কোনো সিনসারানি কোনো জিনিস দেখা যাবে না। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চান, তাহলে নিজের ছেলে মেয়েদেরকে এদেরকে নামাজি দিনদার পরহেজগার বানানো লাগবে। ওই যে রাখালের কথা বলছি মা, ওই রাখালগিরি আপনাদের করতে হবে। বেটা বেটি কোন জায়গায় লেখাপড়া করে, বেটা বেটি কোন কোন জায়গায় লেখাপড়া করে সেখানে যাওয়া লাগবে। তার বান্ধবী কোন বান্ধবী, বান্ধবীর আদর্শ ভালো আছে কিনা দেখতেও হবে। কোন মায়ের সন্তান, কোন মায়ের কন্যা, ওই কন্যার ওই মায়ের চরিত্র যদি ভালো হয়, ওই মেয়ের আদর্শ ভালো হবে। আর ওই মেয়ের আদর্শ ভালো হবে, তাহলে ওই বান্ধবী কিন্তু ভালো হবে। আর ওই মায়ের আদর্শ যদি ভালো না হয়, যদি 2 নাম্বার হয়, ওই মেয়ের আদর্শ কিন্তু 2 নাম্বার হবে। ওই 2 নাম্বার মেয়েদের সঙ্গে নিজের মেয়ে উঠা বসা করে কিনা দেখতে হবে। বান্ধবী যদি ভালো হয়, সৎ সঙ্গে সর্বনাশ, আর অসৎ সঙ্গে সর্বনাশ। এই জন্য বান্ধবীকে দেখতে হবে, বান্ধবী ভালো আছে কিনা, ও নামাজ পড়ে কিনা, ও পর্দায় থাকে কিনা, ওর মুখে কোনো বাজে কথা আছে কিনা, ওর আদর্শ চলাফেরা ওটা বসা ভালো আছে কিনা দেখি। ওই বান্ধবীর সঙ্গে যে চলাফেরা করতে পারেন, নইলে ওই সমস্ত বান্ধবীর সাথে, যেই বান্ধবীর আদর্শ চরিত্র বলতে কিছু নাই, ওই বান্ধবীর সঙ্গে মেয়েদের নিষেধ করতে হবে মা। ওই মেয়ের মধ্যে কোন রকমের নবীর আদর্শ নাই,
ওই মেয়ের মধ্যে ইসলামের কোন আদর্শ নাই, ওই মেয়ের মধ্যে নামাজ নাই, ওই মেয়ের মধ্যে কোন কোরআন নাই, নবীর হাদিস নাই গো মা। ওই মাই ওই মেয়ের সঙ্গে তুমি চলবে না, চলবে না মা। তোমার হাতে ধরে পায়ে ধরে বলে মা তুমি নামাজ পড়ো, পর্দায় থাকো, আর আল্লাহর বিধান তুমি দুনিয়ায় মেনে চলো। যে মেয়েটা পড়তে থেকে যাই নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাহাজ্জুদ গুজারি হয়ে যায়, আল্লাহ বলেন বান্দিরে তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আমি আল্লাহ একজন সৎ বান্দা, তোমার জন্য একজন ভালো স্বামী হিসাবে আমি আল্লাহ তোমার জন্য বাজেট করে রেখে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করে বলতে চাই, এবার এই সন্তান মায়ের কথা মতো কিন্তু চলতেছেন। মায়ের কথা জীবনে কোনদিন আমি মিথ্যা কথা জীবনে আমি বলবো না। দুই চোখের পানি ছেড়ে দিয়ে আদালতের সামনে দাঁড়ায় বলছেন আমরা হত্যা করেছি। এবার বাজান যে পরের সপ্তাহে তাদের ফাঁসির অর্ডার হবে। ফজলুল করিম অ্যাডভোকেট ফজলুল করিম বলতেছেন বাবা আগামী আদালতে আগামী সপ্তাহে আদালতে তোমাদের ফাঁসির অর্ডার হবে। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে বলতেছেন ভাইয়া আমাদের মায়ের সঙ্গে তো জীবনে আর দেখা হলো না, মায়ের মনের আশা আমরা দুনিয়ায় পূরণ করা। ছোট ভাই কান্দে আর বড় ভাই কান্দে আর বলে ভাইয়া রে তুমি টেনশন করো না, আমরা যদি শহীদ হয়ে যাই কিয়ামতের আদালতে আখিরাতের আদালতে আল্লাহ আর আখিরাতের আদালতে মায়ের সাথে আমাদের দেখা হবে। দুই চোখের পানি ছেড়ে দিয়ে গাল বেবে করে যার টুকরার সন্তান গুলো কান্দে আর গাল বেবে পানি পড়া যায়। এমন সময় সামনের সপ্তাহে তাদের ফাঁসির অর্ডার দুনিয়ায় হয়ে যাবে গো মা। এইবার ফাঁসি হয়ে যাবে, আদালতে নিয়ে যাবে আগামীকাল। এবার রাত্রিবেলার স্বপ্ন দেখতেছেন আর বলতেছেন ছোট ভাই আর বড় ভাইকে বলে ভাইয়া রে আমরা তো বাঁচবো না, আগামীকাল আমাদের ফাঁসি হয়ে যাবে। কিন্তু আমার জনম দুঃখিনী মা, যেই মা 24 ঘন্টায় দুনিয়ায় আমাদের লালিত পালিত করেছেন, পাহারা দিয়ে রাখছেন, যেই মায়ের আদেশে আজ আমরা আমার নবীর চরিত্র নিয়ে কথা যে ব্যক্তি করেছে, নবীর চরিত্র নাকি ভালো না, আমরা প্রতিশোধ গ্রহণ করা এই কারণে হত্যা করেছে। আগামীকাল আমাদের ফাঁসিও হয়ে যাবে ভাই, টেনশন নাই, কিয়ামতের আদালতে আখিরাতের আদালতে আমাদের মায়ের সঙ্গে দেখা হবে। দুই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন আর পাগলের মতন বাজান দে গড়ায় গড়ায় চোখের পানি দিয়ে কাপড় গুলো ভিজে যাচ্ছেন। এরা ঘুমায় আছে, স্বপ্ন ঘরে টাকা দেখতেছেন একটা খেজুরের বাগান, বাগানের মধ্যে একটা বড় একটা পুকুর নদী রয়ে গেছে। নদীর উপরে কি সুন্দর সুন্দর আঙ্গুর ফলের গাছ রয়ে গেছে। ওই গাছের পাশে আবার কত সুন্দর আপেল রয়ে গেছে, আঙ্গুর ফলের গাছ রয়ে গেছে, ফুল বাগানের গাছ রয়ে গেছে। আপনাদের খেদমত আরজ করে বলতে চাই, আপনাদের ওয়াজ অবশ্যই শোনাবো। আসুন আপনাদের কাছে সেই নবীর মহব্বতে, সেই নবীর মহব্বত আল্লাহর এই ঘরখানায় এই যে দেখতেছেন নতুন মসজিদ পিলার গুলো উঠাইছে। আমি জানি পিঁপড়া মা বোনেরা অনেক দানশীল, অনেকে দানশীল, অনেকে দানশীল। আজ প্রমাণ দেখাবেন মা,
কেউ খালি হাতে যাবেন না। এমন মার আছে কত, এমন মার আছে 5,000 10,000 টাকা দেওয়ার মতন। আজকে মা জনম দুঃখিনী যাদের ঘুমায় আছে পিঁপড়া গোরস্থান ময়দানে, কোনদিন চাইবে না বাবা যার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে ওই বাবা আর কোনদিন দুনিয়ায় ফিরে আসবে না। বেটা যার দুনিয়া থেকে চলে গেছে ওই বেটার দুনিয়ায় কোনদিন ফিরে আসবে না। আবদার করবেন না মা। সকলেই মোবাইল টাচ মোবাইল ব্যবহার করে গো মা, আমার একটা টাচ মোবাইল লাগবে, দাম হলো 20,000 টাকা। সন্তানের মুখের দিকে তাকাইয়া ওই মা বাবার সন্তানকে টাচ মোবাইল 15-20,000 টাকা দামের মোবাইল আজ কিনে দেওয়া হয়। যাদের এমন বেটা চলে গেছে ওই মায়ের কাছে আমার আবদার, ওই বেটার জন্য 10,000 5,000 2,000 1,000 টাকা দান করবেন। আমি জানি পিঁপড়া মা বোনরা খুব দানবীর দানশীল। তাবুকের যুদ্ধের ময়দানে নবী আমার দাবি করেছেন, মেয়েরা তোমাদের কাছে আমার আবদার, মদিনার অবস্থান তত ভালো নয়, দুর্ভিক্ষ শুরু হয়েছে। ও গো মা তোমাদের কাছে আমার আবদার লাগেছে গো মা, তোমরা আজকে দান করো। আল্লাহর নবীর কাছে দানের বোঝাগুলো নিয়ে নিয়ে দান করতেছেন। মেয়েরা তাদের নাকের ফুল নিয়ে যায় দান করে, গলার হার নিয়ে যায় নবীজির হাতে দিতেছেন। আল্লাহ নবীর টাকায় বলতেছেন, আল্লাহ তুমি টাকায় দেখো না আজকের এই তাবুকের যুদ্ধের ময়দানে মেয়েরা দুনিয়ায় দান করা যায়। আল্লাহ গো দয়া করে দান তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি তাদের মনে নেক আশা পূরণ করা দাও। সম্মানিত মা বোনেরা সিমেন্ট দিয়ে সিমেন্ট দান করবেন, নগদে না পারে সিমেন্ট দিবেন। 1,000 2,000 3,000 যে যতটুকু সামর্থ্য আছে দিবেন। মসজিদে জুমার দিনে কিন্তু মসজিদ ভরা যায়, জায়গা দেওয়ার জায়গা থাকে না। এই টাকা দান করবেন। বানাল্লাহু মসজিদান বাইতুল্লাহ, আল্লাহ নবী বলেছেন যে মসজিদ ঘর তৈরির কাজে সহযোগিতা করলো। আল্লাহ নবী বলেন তাকে কিয়ামতের দিন আল্লাহ পাক জান্নাত দান করবেন, জান্নাতের মধ্যে আল্লাহ একটা ঘর বানায় দেবেন। মা বোনেরা আপনাদের কাছে আমার আবদার, 1 বস্তা 2 বস্তা 3 বস্তা সিমেন্ট এইরকম দান করবেন। এমনও মারা আছে 5 বস্তা সিমেন্ট দেওয়ার মতন, 1,000 2,000 টাকা দেওয়ার মতন, 1,000 করে 10 জন মায়েদের কাছে আমার আবদার, 10 জন মায়েদের কাছে আমার আবদার, 10 জন মায়েদের কাছে আবদার, 1,000 করে 10 জন আমার মা দাঁড়ায় যাবেন। এমন মা আছেন এই এলাকার 1,000 টাকা কত টাকায় না ডাক্তারের কাছে দেওয়া লাগে। ডাক্তারের কাছে গেলে অসুখ হলে কিন্তু এই পরীক্ষা ও পরীক্ষা, রক্ত পরীক্ষা, বিভিন্ন পরীক্ষা টেস্ট কিন্তু দেয়া যায়। এতে কিন্তু 1,000 2,000 টাকার লাগে না, কমসে কম 5,000 10,000 টাকা দিয়ে ডাক্তারের কাছে যাওয়া লাগে। মা আপনারা এই উদ্দেশ্য নিয়ে করে আপনারা দান করুন। আসুন আসুন আমি আপনাদের খেদমত আরজ করে বলবো কিনা, মৃত স্বামী মেয়ের স্ত্রী আর 1 বস্তা সিমেন্ট দান করার সরা বলেন মারহাবা। আরো জোরে বলা যাবে নাকি মারহাবা।